নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে নতুন একটি পর্বে আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। দহি পনির মশলা। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এটা আমি একদম ধাবা স্টাইলে বানিয়েছি। বাড়িতে আপনারাও এটা বানিয়ে দেখুন আর কেমন লাগে আমাকে জানান। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে যেন ভুলবেন না বন্ধুরা। আমি এখানে 200 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি বন্ধুরা। এটাকে কিউব করে কেটে নিচ্ছি। একদম সিম্পল রেসিপি। ছোট ছোট কিউব করে কাটবো। দেখুন, এটা পনিরটা ফুল ক্রিম হলে টেস্ট ভালো হয়। এবার আমি পনিরটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করেছি। এতে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দেখুন, বেশ কিছুটা পরিমাণ এরকম কসুরি মেথি নিয়ে নিয়েছি, যেটাকে আমি হাত দিয়ে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই। দেখুন, এবার সব কটাকে একসাথে মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে পনিরের সব পিসগুলোর জন্য আরেকটু তেল লাগবে, কারণ আমি সামান্য আরেকটু তেল, প্রায় আর 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। এবার আমি পনিরের টুকরোগুলোকে এতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর রং হবে। সব পনিরগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মেশাবেন, নইলে কিন্তু পনির তো ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখুন, সবকটা পনির কোটেড হয়ে গেছে। এই ম্যারিনেশন হয়ে গেছে কমপ্লিট। একে আমি আধ ঘন্টা রেখে দেবো। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ছোলার ডালের বেসন। এই ছোলার ডালের বেসনটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেসনটা পুরো ড্রাই রোস্ট হয়ে গেছে। এটা থেকে হালকা একটা ফ্লেভার আসছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটা জায়গায় বন্ধুরা 150 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। আমি যেহেতু 200 গ্রাম পনিরের জন্য 150 গ্রাম দই এখানে ইউজ করব। দই একটু বেশিই লাগবে। এতে আমি এই 2 টেবিল স্পুন পরিমাণ যে বেসন, এটা অ্যাড করে দিলাম। আমি এখানে বেসন অ্যাড করেছি, আপনারা কাজু বাটাও নিতে পারেন, কিন্তু এর জন্য স্বাদের কোনো হেরফের হয় না, খেতে একই লাগবে। কাজু বাদাম বাটার মেন উদ্দেশ্য হচ্ছে গ্রেভিটাকে ঠিক করা, যেটা আমি এই ভাজা বেসন দিয়ে করেছি। এই দইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে বন্ধুরা আমি অ্যাড করে দেবো একটু শাহি পনির মশলা যে পাওয়া যায়, সেইখানে অ্যাড করে দিচ্ছি। এটা দেবো 1/2 টিস্পুন পরিমাণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ। এবার পুরো জিনিসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এতে দইটা ফেটানোও হয়ে যাবে, আবার মশলাগুলো সব মিশে যাবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল। আমার পনিরগুলো ম্যারিনেট করে রাখা আধ ঘন্টা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এক এক করে ম্যারিনেট করা পনিরগুলো বসিয়ে দেবো। দেখুন, আমি সবকটা পনির দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা হালকা লাল করে ভেজে নেব, খুবই হালকা লাল।
পনিরগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। যেহেতু তেলটা গরম ছিল তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 1 ইঞ্চি পরিমাণ আদাকে আমি ক্রাশ করে নিয়েছি। এতে মশলা বাটাবাটির কোনো ঝামেলাই নেই। দেখুন আমি যে প্রসেসে বলছি, যদি আপনারা কাজু বাদাম দেন তাহলে কিন্তু কাজুটাকে গরম জলে ভিজিয়ে বেটে নিতে হবে, নইলে আবার চারমগজও দেওয়া যায়, তবে সেক্ষেত্রে আমার মনে হয় একটু টেস্ট কম হয়। দেখুন বন্ধুরা আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে নেব এই দইয়ের যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা। এই বাটিটা ধুয়ে দইয়ের দিয়ে পুরো জলটা আমি এতে দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণ জল দেবো যাতে মশলাটা ভালো করে কষা হয়, কারণ এর মধ্যে বেসন আছে। যদিও ভাজা বেসন তবুও কিছুটা টাইম লাগে, একটু ফুটলে এর কাঁচা ভাবটা পুরোপুরিভাবে চলে যাবে। আমি এতে আরেকটু হলুদ অ্যাড করব, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আমি আবার অ্যাড করলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ বা চিনি অ্যাড করিনি। দেখুন বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এতে ঘন হয়ে যাবে। ব্যাস, এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পনিরে লবণ দেওয়া ছিল কিন্তু গ্রেভিতে কোনো লবণ আগে দিইনি, এতে স্বাদ বুঝে লবণ অ্যাড করলাম। নিরামিষ রেসিপি আর যেহেতু দইয়ের রেসিপি তাই এতে অ্যাড করলাম, স্বাদকে অ্যাডজাস্ট করার জন্য দিলাম চিনি। আমি একটু বেশি চিনি খাই, এই কারণে 1.5 চামচ দিলাম। দেখুন তেলটা উপরে ভেসে উঠতে লেগেছে। এই যে আমার দইটা পুরো কষানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা দইটা পুরোপুরি দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে, মানে কষানো হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা আমি এখানে ইউজ করেছি। এতে আমি যেরকম গ্রেভি আমার প্রয়োজন সেই অনুযায়ী, খুব বেশি জল দিতে হবে না, 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনিরগুলো। ভালো করে মিশিয়ে দিলাম। মিনিট এটাকে ফুটিয়ে নেবো যাতে এর ভেতরে এই গ্রেভির টেস্টটা ঢুকে যায়। এই সময় আমি এতে আর কিছুটা কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন, আমি এখানে কসুরি মেথি ইউজ করেছি। দইয়ের সাথে কসুরি মেথির গন্ধটা খুব ভালো যায় বলে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত থিক গ্রেভি হয়েছে, দেওয়া দেখেই বুঝতে পাচ্ছেন। এটা খেতে খুবই সুন্দর হয়, অথচ ভীষণ ইজি প্রসেস এবং ইনগ্রিডিয়েন্টসও খুব কম লাগে। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেলে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন আমার প্রসেসে এই দই পনির। এতে কোনো ক্রিম বা কিছু ইউজ করব না, খালি ফ্যাটানো দই যদি বাড়িতে আরেকটু থাকে তাহলে সেই ফ্যাটানো দইটা আমি এখানে একটু ফ্যাটানো দই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু রোগান মানে হচ্ছে তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে লালচে ভাবটা আসে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে যেন ভুলবেন না বন্ধুরা। আর অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।